প্রায় 10টা বেজে গেল। কয়েকদিন পরে কুরবানির ঈদ, একটা গরু কিনতে হবে। ওইবার বাতেন বলছিল ওনাকে এবার বাঘে কুরবানি দিবে। যাই দেখি বাতেনের কাছে, পকেটে তো তেমন টাকাও নাই, এবার ভাগে কুরবানি দিতে হবে। যাই বাতেনের কাছেই যাই। আব্দুল বাতেন, ও আব্দুল বাতেন, আব্দুল বাতেন। কি করে মাস্টার সাহেব নাকি? আরে হ, ও আব্দুল বাতেন, এদিকে একটু আসো। আচ্ছা, মাস্টার সাহেব কি মন করিয়া? ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো তো আছি। হ্যাঁ, তা কি অবস্থা তোমার? অবস্থা এই মনে করেন যে এই যে নদী ভাঙতে ভাঙতে তো মনে করে যে জমি পরে পাই গেছে। হ্যাঁ, এখন আমি যতটুকু আছে কাটতেছি মাস্টার সাহেব। এই নদী আরো অনেক অধিক ছিল না? হ্যাঁ অনেক দূর ছিল। আমার দাদার জমি জমা যা আসলে সব বাইনি আর গুছা হালাইছে। আরে এখানে বর্তমান মাস্টার সাহেব এইটুকু আছে, মানে ফসলি জমি জমা যা ছিল সব নদীর গর্ভে চলে গেছে। গর্ভে চলে গেছে। বলেন মাস্টার সাহেব। তাইলে ওই মন্ত্রী মহোদয়কে বলে নদী যেহেতু একবার গ্রামের কাছাকাছি চলে এসেছে, সেই জন্য মন্ত্রী মহোদয়ের কাছে একটা লিখিত অভিযোগ দিতে হয়, যাতে করে এই নদী ভাঙনটা উনি রোধ করতে পারেন। সেজন্য মন্ত্রী মহোদয়ের কাছে একটা আবেদন করা দরকার। তা কি বলো? হ্যাঁ ভালোই হয়, কারণ আমাদের এই সামনেই প্রায় 22 গ্রামের কবরস্থান রয়েছে। জি। আর এইখানকার কবরস্থান যদি এই নদীতে যদি ভেঙে যায় তাহলে তো খুব অসুবিধা হয়ে যাবে। অসুবিধা মানে কি মাস্টার? সমস্যা হয়ে যাবে। সেই জন্য মন্ত্রী মহোদয়কে একটু অবগত করার দরকার, এবং আমাদের যে ওই যে মেয়র সাহেব আছে তাকে একটু অবগত করার দরকার এই বিষয়টা নিয়ে। জি। আব্দুল বাতেন, তোমার অবস্থা কি? অবস্থা তো আমার মোটামুটি আছে ভালোই। আপনার অবস্থা কিরকম? আমার তো অবস্থা ভালো আছে, কিন্তু পকেটের অবস্থা এবার খুব ভালো নাই। কেন মাস্টার সাহেব, পকেট কি কাটি মেটে নিছে নাকি? না রে বাবা, সেই কথা না। আসলে বিষয় হচ্ছে কি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি দাম, সেই জন্য সবকিছু কেনাকাটা খুব কষ্ট হয়ে গেছে। তা গত বছর তো বাবা একাই কুরবানি দিছিলাম, তো এবার নিয়ত করছি যে বাঘে কুরবানি দেবো। তুমি যে বলছিলে বাঘে কুরবানি দেওয়ার কথা, তা বাবা তুমি কি করবা এবার? আর যদি আপনি দেন তাহলে আমার একটু সুবিধা হবে না আর কি। কারণ হচ্ছে মানে একা তো আর সম্ভব না, কারণ আপনি দিলে পারে হয়তো আর 3 ভাগে হলে আর একটু ভালো হয়। তাইলে যে ওই পাড়ার শিকদার সাহেবও বলছিল আমাকে, উনিও নাকি আমাদের সাথে ভাগে কুরবানি দিবে। ও তাহলে ভালোই হবে, তাহলে চলেন যাই দেখি। হ্যাঁ তাহলে চলো আমরা ওই শিকদার সাহেবের কাছে যাই। তাহলে চলেন মাস্টার হ্যাঁ যাই। তাহলে চলো যাই। চলেন। হেরি, সামনে শিকদারেরও বাড়ি, কটা টাহাও সামনে তো বৈশাখ আছে। শিকদার সত্যি তো শিকদারি তো, যাই দেখি পলা টলা যাওয়া যায় না। শিকদার বসে লইছে, কও দেখি। আরে মাসুমের মতো লাগে, মাসুম না রে। এ মাসুম, মনছে বাবা। ধরা খা গেলাম রে। কাকা
আসতেছি 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 আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আপনাকে ভালো রাখছে কাকা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ। তে বসো বাবাজি, একটু কথা আছে বাবাজি। বসো বসালে ঘুরে বাজারে গেলাম রে কাকা। যাও না বাজারে, আমিও যাবো বাবাজি। ও। বসো একটু কথা। আচ্ছা দেন। এই যে লাও, বসো। মার্সেডি হেই তাহার বসে উড়ে নাকি দেখি কাকা হয়ে বলছি তা কিসের লেগে কাকা? শিকদার সাহেব বাড়িতে আছেন? তে বাবাজি, এটা কথা ছিল, সামনে কুরবানির ঈদ, নিয়ত করছিলাম ওই 100 টাকাটা দিলে পারে আমি কুরবানিটা দেবো। ছাও টাহা কাকা, আপনি আমার কাছে টাহাই ভাইবে 5,000, আবার ছাও টাহা কিসের? শোনো বাবু, তুমি আগের মাসের লাভটা কিন্তু দিলে না। ও নিয়ত করছি ওই টাকা দিয়ে 3 ভাগে একটা কুরবানি দেবো, তুমি ওই লাভের টাকাটা আমাকে দাও। কি কইলেন? এটা কি কইলেন? আপনি ওই সুদের টাকা দিয়ে কোরবানি দিবেন কাকা? ওই সুদ মুদ বাদ দেন, সুদের টাকা আল্লাহ জীবনে কবুল করবো না। ও, তোমরা ভাবছাও ওই সুদের টাকা কুরবানি দেবো না, আমার চালান ভেঙে কুরবানি দেবো। তুমি অত কথা বুঝি না বাবু, তুমি আমার ওই সুদের টাকাটা দাও। ওই সুদের টাকা দাও, ওই সুদের টাকার হাতে লাগা কিছু আমি কুরবানি দেবো। কি হনাইলা কাকা? এটা কথা শুনাইলেন? আপনি যে সুদের টাকা দিয়ে যে আপনি কোরবানি দিবেন চাইতেছেন, এ কি মানুষের খাওয়ালে আপনার হালাল হবো? টাকা না আপনি, আমি গরু কিনার 2 দিন পরে দিয়ে দেবো নি। আপনি 25 দিন গরু কিনবেন, তারপরে দিন আমি দিয়ে দেবো নি। কিন্তু শোনেন কাকা, আল্লাহ কিন্তু বেজার হবো, মানুষের কিন্তু এসব গোস্ত খাওয়াইন না। আর আমি তো জীবনে খাবোই নাই গোস্ত আপনার। আসলে বেটা তুই বেশি কথা কস। আমি সুদের টাকা দেবো কি কিসের টাকা দিয়ে দেবো, এটাকে তো তোর শুনে দেওয়া লাগবে বেটা। তুই আমি যে টাকাটা পাই সেই টাকাটা আমাকে দে। ওই গোস্ত তো আবার খাবেন লেগে তোরাই আইসা ঘুরবি নি আমার ঘরের পাশে। আচ্ছা কাকা, দিয়ে দেবো নে, আপনি যাতে কইতেছেন দিয়ে দেবো নে। আপনার গরু 25 দিন কবে কিনবেন কাকা? যাবো, 2-1 দিন পর যাবো। 2-1 দিন পর গরু কেনার 25 দিন পরের দিন আমি দিয়ে দেবো নে। হ্যাঁ হ্যাঁ, কথাটা যদি মনে থাকে। আচ্ছা। যা তালি। আচ্ছা আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই শিকদার বলে গরু কুরবানি দিব, এই বেহালাল বলে টাকা দিয়ে গরু কুরবানি দিব, ছাও টাকা দিয়ে গরু কুরবানি দিব। এই গরু জীবনে হালাল হবো না। এই গোস্ত হারামে হারাম, আবার মানুষে খাওয়াইবো। মানুষে খাওয়ালে আমি কমু, হ্যাঁ এই গোস্ত খাওয়া মানুষে খাওয়া নেবো। আমি পাড়ায় পাড়া সব খাওয়া দেবো, শিকদারের গোস্ত খাও না। ওর কুরবানি আমি সব এর জাহাজ বানা দেবো। আমাকে যদি এদিকে দেয় তাহলে আর গোস্ত যদি দেয় দিব, নাহলে নাই। হ্যাঁ, আর ওর গোস্ত দেই, আর গরু কিবা করে কুরবানি দেয়। আমার কাছে টেয়া যায়, ছাও টাকা দিয়ে গরু কুরবানি দিব। অত সস্তা না, অত সস্তা না। গরু কুরবানি দেওয়া আল্লাহর কাছে ঠিক। পাড়ায় পাড়ায় আমি কয়া বেড়াবো, খারাপ আসতেছি আমি। আরে মাস্টার সাহেব, কখন আসলেন? আসেন আসেন, ভিতরে আসেন। এই কিছুক্ষণ আগে আসছিলাম না, জায়গা থাকেন জায়গা। আরে বাবুরে কথা আছে। না। আসেন 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 আসেন, ভিতরে আসেন, বসেন, আসেন আসেন। তে কেমন আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আপনার সাথে কথা আছে একটু। আসছিলাম ওই কুরবানির ব্যাপারে কথা বলতে। মাস্টার সাহেব, আমি এর সাথে কোরবানি দেবো না। সুদ করে আমি কোরবানি দেবো না মাস্টার সাহেব। ছোট লোক, যত বড় মুখ নাই তত বড় কথা। কি বলছি? সাবুর দিয়ে দাঁত ফেলা দেবো। শুধু ও না, এখন আমিও আপনার সাথে আর কুরবানি দেব না। আপনার সাথে গরু কুরবানি দেওয়ার চাইতে ওর সাথে একটা ছাগল কুরবানি দেওয়া অনেক ভালো। আমরা আসি। বেটারা মাস্টার সাহেব চলেন। বেটারা ইমানদার সাজছে, সমাজে বুড়ি বুড়ি হইতেছে। বেটারা ইমানদার সাজছে। যা বেটারা, আমি একাই কুরবানি দিই। যা, আমার কি কম আছে বেটারা? বলো। এই সুদ করে গরু কোরবানি দেওয়ার চা, হ হ এই ছাগলটা যে কিনে আনছি খুব তৃপ্তি পাইতেছি। হ আব্দুল আপনি কি বাতিল। কন? হ আব্দুল বাতিল, তুমি ঠিকই বলছো। ওই সুদখোরের সাথে গরু কুরবানি দেওয়ার চাইতে ছাগল কুরবানি দিয়া তৃপ্তিটা অনেক বেশি। আমিও পাইছি মাস্টার সাহেব। তাহলে চলো, ইনশাল্লাহ আমরা এখন চলে হ্যাঁ যাই। চলেন মাস্টার সাহেব।